হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি হৃদয় আছি এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই রকম একটা কালারফুল লাইট তৈরি করতে হয়, যা আপনারা ঘরটা সুন্দর করতে পারবেন। সর্বপ্রথম লাগবে আমাদের এই রকম একটা পিভিসি গোল পাইপ। এই রকম একটা পাইপ আপনাদের নিয়ে নিতে হবে। আমি এখানে এরকম পাইপ একটা নিয়ে নিছি। আপনাদের বাড়িতে থাকলে এরকম একটা পাইপ নিয়ে নেবেন। আর এইখানে কিন্তু আমার সোজা মাপে কিন্তু আমার 2-4টা কিন্তু ফুটো করে নিতে হবে। এইখানে আমি ব্যবহার করতেছি কিন্তু তাতাল। এই তাতালটা দিয়ে কিন্তু আমি এই সোজাভাবে কিন্তু যে কয়টা পাইপে ফুটো করা যায় সে কয়টা কিন্তু ফুটো করে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে যে কয়টা ফুটো আপনাদের যে পাইপে করা যাবে সেই পাইপে আপনারা সে কয়টা ফুটো করে নেবেন। আর এইখানে কিন্তু আমার পাইপটাতে আমি মোটামুটি কিন্তু যত ফুটো করা যায় আমি কিন্তু ঠিক ততটাই কিন্তু ফুটো করে দিছি, কোথাও আমি কিন্তু বাদ দিই নাই। এইভাবে চাইলে আপনারা ফুটো করে নিতে পারেন। এইবারে আমাদের লাগবে একটা কলম। কলমটা দিয়ে পিভিসি বোর্ডটাকে গোল করে নিতে হবে। এইখানে আমার 3টা কেটে নিতে হবে। আমি এই পাইপটা এই মাপে কিন্তু 3টা কেটে নিচ্ছি। আর এইখানে কিন্তু আমার হাতে কিন্তু একটা বোর্ড দেখতে পারছেন। এইভাবে কিন্তু একটা বোর্ড কেটে নিতে হবে, এই যে গোলটা দিলাম এই মাপে। এইখানে কিন্তু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এই কারেন্টের পাইপের মাপে কিন্তু আমি গোলটা করে নিতে বলতেছি। এইভাবে কিন্তু গোলটা করে নিতে হবে। এইখানে কিন্তু ভালোভাবেই দেখতে পারছেন এইভাবে আমি গোলটা কিন্তু করে নিচ্ছি। এইবারে কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন গোলটা কিন্তু আমার হয়ে গেছে। এই গোলের ভেতরে কিন্তু এই কারেন্টের যে পাইপগুলো ব্যবহার হয় এই পাইপগুলো কিন্তু আরামেই ঢুকে যাচ্ছে। আর এইখানে কিন্তু একটা স্ট্যান্ড মতো হয়ে গেছে, সেটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে আছে। 3টা বোর্ডের ভিতরে কিন্তু আমি এইখানে আরো একটা বোর্ড নিয়ে নিচ্ছি এই মুখটাকে কিন্তু এইভাবে ঢাকার জন্য। আর এইখানে যে পাইপের ভেতরে যে আমি মুখটা ভরলাম এইভাবে কিন্তু আমার সেট করে নিতে হবে। 2 মুখে 2টা কিন্তু সেট করে নিতে হবে। আর এই গোল্ড শীটটা যেন এই পাইপের ভেতরে বেশি যাতে ঢুকে না যায় এইভাবে আমার সেট করে নিতে হবে। আর এইখানে কিন্তু আমার কাছে মোটামুটি 12 ভোল্টের কিন্তু 4টা মতো লাইট আছে। আর আপনারা এইখানে চেষ্টা করবেন যে এইখানে যাতে 12 ভোল্টের লাইট লাগানো যায়। 12 ভোল্টের লাইট লাগালে কিন্তু আলোগুলা কিন্তু অনেক বেশি হবে। আর 2-3 ভোল্টের যে লাইটগুলো আছে এইটা কিন্তু ব্যবহার করলে বেশিটা আলো হবে না। এইখানে কিন্তু আমি গ্লুগান আটার সাহায্যে কিন্তু এই বোর্ডে কিন্তু এই 12 ভোল্টের যে 4টা লাইট আছে 4টা লাইটই কিন্তু লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা 4টা লাইটই লাগিয়ে নেবেন। আর এই যে লাইটগুলা লাগাচ্ছি এইগুলা যাতে পাইপের থেকে একটু বাইরে বের হয়ে না যায়, তাহলে কিন্তু যে আমাদের গোল একটা পাইপ ছিল ওই পাইপের ভেতরে কিন্তু ঢুকবে না, এই লাইটগুলা কিন্তু বেঁধে যাবে। এই দিকে খেয়াল করে কিন্তু আমাদের এই লাইটগুলাকে গ্লুগান আঠার সাহায্যে কিন্তু লাগিয়ে দিতে হবে। এইখানে মোটামুটি 3টা লাইট আমি লাগিয়েছি। এইখানে আরো একটা আমার কাছে লাইট আছে, এইটা কিন্তু লাল। এই লাল লাইটটাও কিন্তু আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এইখানে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু খুব সুন্দরভাবে লাইটগুলা সেট করেছি, একটাও কিন্তু পাইপের থেকে একটু বের হয়ে যায়নি। এইভাবে আপনারা সবগুলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এইখানে আমাদের প্যারালাল সিস্টেম করতে হবে। এইখানে আমাদের প্লাস যে আছে লাইটের যে প্লাস আছে এই প্লাসটা আর একটা লাইটের প্লাসে লাগিয়ে দিতে হবে, মাইনাসটা ঠিক একইভাবে আর একটা মাইনাসে লাগিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু সবগুলাই লাগিয়ে দিতে হবে। আর একটা কিন্তু মুখ বের করতে হবে, ওইখান দিয়ে কিন্তু আমরা ইনপুট দেব যাতে সবগুলা লাইট একটা সুইচের মাধ্যমে আর একটা কানেকশনের মাধ্যমে যাতে চলে। এইভাবে আপনারা চাইলে সেট করে নিতে পারেন। আর এই লাইটের কানেকশনটা যারা বলে দেওয়ার পরও যারা বোঝেন নাই তারা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি তাদেরকে কমেন্ট বক্সে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এইখানে কিন্তু আপনারা লাইটের কানেকশনটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে।
তাও যদি কেউ না বুঝে তাহলে আমাকে কেউ কমেন্ট বক্সে বলতে পারেন, আমি কিন্তু তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস আর একটা মাইনাস কিন্তু বাঁচেছে। এইখান দিয়ে কিন্তু আমার ব্যাটারির ইনপুটটা দিতে হবে, দিলেই কিন্তু লাইটটা আরামেই জ্বলবে। আর এইখানে যে আমার কারেন্টের পাইপটা ছিল, এই পাইপটা কিন্তু প্রয়োজন হবে। আর এইখান দিয়ে কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস তার দিয়ে দিতে হবে। এই প্লাস মাইনাস তার দুইটা কিন্তু ব্যাটারির দায় লাগবে। আর এইখানে কিন্তু যে মাথা দুইটা আছে, এই মাথা দুইটা কিন্তু এই যে পাইপের ফাঁকা করেছিলাম এইখান দিয়ে কেটেছিলাম, এইখান দিয়ে কিন্তু দিতে হবে। মাইনাসে মাইনাসটা লাগিয়ে দিতে হবে আর প্লাসে প্লাস তারটা লাগিয়ে দিতে হবে। এইভাবে কানেকশনটা করলেই কিন্তু হবে। এখানে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস কিন্তু লাগিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস কানেকশনটা করে নেবেন। এইবারে যে পাইপটা ছিল, এই পাইপটা কিন্তু এই পাইপের ভেতর দিয়ে ঢুকিয়ে দিবেন, ঠিক যেভাবে আমি ঢুকাচ্ছি। দেওয়ার পরে চাইলে এইখান দিয়ে সুপারগুলো মেরে দিতে পারেন, সুপারগুলো বা গ্লুগান আঠাটা দিয়ে আটকে দিতে পারেন। আর এইখানে আমি কিভাবে কানেকশনটা করব তা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে যে আমার একটা পাইপ ছিল, এই পাইপের সাথে আমি এইভাবে সুন্দরভাবে কিন্তু গ্লুগান আঠা দিয়ে সেট করে দিব। এইখানে কিন্তু আমার সুন্দরভাবে গ্লুগান আঠাটা দিয়ে এই নিচের পাইপ কিন্তু আমি সুন্দরভাবে সেট করে দিছি। দুইটাই কিন্তু আমি সুন্দরভাবে সেট করে দিছি। এই নিচের পাইপে আমার গ্লুগান আঠাটা এখনো মারা হয় নাই, আমি গ্লুগান আঠাটা মেরে নিচ্ছি। এইভাবে আপনারা গ্লুগান আঠাটা লাগিয়ে নেবেন। এইখানে কিন্তু আমি গ্লুগান আঠাটা লাগানো হয়ে গেছে। আর এইখানে লাইটটা দিলে কিন্তু এইভাবে দেখতেছেন, এইভাবে সুন্দরভাবে কিন্তু লাইটগুলা জ্বলবে। আর এই পাইপে যে ছোট ছোট ফুটা করেছি, এই ফুটা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে আলোটা কিন্তু বের হচ্ছে, চারদিকে কিন্তু আলোটা ছড়িয়ে যাচ্ছে। আর এই লাইটটা কিন্তু বানানো অনেক সহজ। এই রকম কিন্তু আরও লাইট বানানোর কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে দেখে আসতে পারেন। আর এই লাইটটা কিন্তু বানানো খুবই সহজ। আপনারা যারা ঘর সুন্দর করতে চান তারা কিন্তু এই লাইটগুলা বানাতে পারেন।